আমার নাম শাহুল্লাহ হেলাল। আমার গ্রামের বাড়ি সুনামগঞ্জ চাতক। আমি পড়াশোনা করছি সিলেট বিয়ানীবাজার দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর, যেখানে জমিয়তের আখড়া। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমার বাবা একজন কওমি গণনার বড় আলেম এবং আমার ছোট ভাই 3জন হাফেজ আলেম, কিন্তু তাদের কাছে আমি প্রায় 11 মাস ধরে যাইতে পারি না বাড়িতে, শুধু এই জামাতে ইসলামকে সমর্থন করার জন্য এবং তাদেরকে আমি সাপোর্ট করার জন্য। তারা আমাকে ট্যাগ লাগিয়েছে আমি তলে তলে নাকি জামাত করি, জামাতের এই পক্ষে লেখালেখি করি। এখন আমি প্রকাশ্যেই তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছি যে আমি যেহেতু তোমরা আমাকে জামাত ট্যাগ লাগিয়েছো, তাহলে আমি কিয়ামত পর্যন্ত মরণের আগ পর্যন্ত জামাত ইসলামের সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এজন্যই আমি জামাত ইসলামের সাথে আমি কাজ করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আমার বাবা একজন কওমি গণনার আলেম ছিলেন, উনি বর্তমানে দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা যেন বাবার কবরকে জান্নাতের বাগান বানান। এবং আমাদের মাতার তাজ এই মদদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে অনেক আমাদের উস্তাদরা আমাদের ক্লাসের মধ্যে উনার কিতাব পড়লে গুমরা হয়ে যাবে, উনার কিতাব পড়া যাবে না, উনার দলের মধ্যে সমর্থন করা যাবে না। আমি একদিন চিন্তা করলাম এই কাফিয়ার বৎসর যে উনি যদি এতই খারাপ হয়ে থাকে, তাহলে কাদিয়ানীদের মতো দেশ থেকে ওনাদেরকে অমুসলিম কেন ঘোষণা করা হয় না, যাদের আকীদা আমরা বিশ্বাস করলে আমরা গুমরা হয়ে যাব। পরবর্তী আমি মদদি রাহিমাহুল্লাহর 10 থেকে 15টা বই আমি সংগ্রহ করলাম এবং 2টা বই আমি বাহিরের দেশ থেকে সংগ্রহ করে এনেছি। আমি নিজে এই কিতাবগুলো পড়ে দেখলাম কোনো কিতাবের মধ্যে মদদি রাহিমাহুল্লাহ শরীয়ত বিরোধী কোনো কথা লেখে নাই। যদি শরীয়ত বিরোধী কোনো কথা কোনো কওমির আলেম এবং ছাত্র দেখাইতে পারে, তাহলে আমি পাঞ্জাবি টুপি খুলে এই রাস্তাঘাটে চলবো। এটা আমি আরো আগ থেকে তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে রাখছি। মদদি রাহিমাহুল্লাহ এমন কোনো কথা বলে নাই শরীয়ত বিরোধী। তারা এমনিতে জামাত ইসলামের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা মার্কা মিথ্যা তুহমত দিয়ে এখনো তারা যাচ্ছে। গত কিছুদিন আগে আমি আমাদের সুনামগঞ্জের এই শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হাফিজাহুল্লাহ, উনি হাদিসের মসনদে বৈশা গিবত করতে ছাত্রদের বুখারী শরীফ পড়াইতেছে, পাশাপাশি গিবত করতেছে। আমি আমার নিউজ অফ বাংলাদেশে আমি এই ভিডিওটা নিউজ করে আর শিরোনাম দিছি যে হাদিসের মসনদে বসে গিবত করায় ব্যস্ত আল্লামা নুরুল ইসলাম খান সাহেব। পরবর্তী এই ভিডিওটা এবং এই পোস্টের প্রতি আমাকে অল সুনামগঞ্জ সহ সকল আলেম উলামার কাছে আমার ক্ষমা চাইতে হয়েছে গত শুক্রবার, আগে শুক্রবারে। কারণ আমি কেন তাদের বিরুদ্ধে লেখালেখি করলাম, অথচ তারা 24টা ঘন্টা সব সময় আমাকে তারা বলে যে এই তলে তলে জামাত করে, অথচ বাপ কওমির আলেম, বংশ সবাই কওমি, সেও কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে, কওমি মাদ্রাসায় চাকরি করতেছে, ইমামতি করতেছে। এখন আমি তাদেরকে চ্যালেঞ্জ দেখানোর জন্য আমি আজকে থেকে ইনশাআল্লাহ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য জামাতে যোগ দিতেছি। জামাত করব ইনশাআল্লাহ। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।